ফাইটার দিয়ে শুরু আর এখন বোতলজাত আর জারিংয়ের সংখ্যায় 16,000-এরও বেশি। ইমনের এই মাছের চমকে চমকে যাচ্ছেন অনেকেই। বর্তমানে আর কি মান্থলি ইনকাম 50 থেকে 60,000 টাকা, আর এর আশেপাশে এমনকি কোনো মাসে এটা 1 লাখের ঘরেও চলে যায়। পটুয়াখালীর সফল তরুণ উদ্যোক্তা মেহরাব হোসেন ইমন রঙিন মাছের চাষ করে সফলতা পেয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই উদ্যোক্তা। রঙিন মাছের চাষের মাধ্যমে নিজের পাশাপাশি খরচ যোগাচ্ছেন পরিবারেরও। এটা আমি মূলত অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করেছি। মূলত তখন করোনার সময় চলতেছিল। ওই সময় দুলা ভাই হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের C&F এর বিজনেস আছে, তো উনি ইম্পোর্ট করে কিছু ফাইটার মাছ আনছিল। তো আমার ওনার বাসায় আমি প্রথম ওই মাছটা দেখেছিলাম এবং সেই থেকে আমার মাথায় চিন্তা আসলো যে যেহেতু এই মাছটা ইম্পোর্ট করা হচ্ছে এবং এই মাছটা থাইল্যান্ডের থেকে ইম্পোর্ট করা হচ্ছে, থাইল্যান্ডের আর আমাদের দেশের ভৌগোলিক যে আবহাওয়ার যে আছে এটা অনেকটা সেম। প্রথমত নিজের খরচ নিজে চালাচ্ছিলাম এই প্রোডাকশন দিয়ে, তারপর আস্তে আস্তে আমার পরিবারকে দেওয়া শুরু করলাম। এখন আলহামদুলিল্লাহ আমার পরিবারের যাবতীয় যত খরচ হতো সেগুলো আমি ব্যয় বহন করার পরেও আমার ভালো আল্লাহর রহমতে একটা সেভিংস থাকতেছে। রঙিন মাছ উৎপাদন ও বিক্রি করেই প্রতি মাসে লাখ টাকা আয় করছেন ইমন। বাড়ির সামনে পতিত জায়গায় গড়ে তুলেছেন বাহারি রঙের অ্যাকোরিয়ামের শোভাবর্ধনকারী মাছের খামার। ইউটিউবে রঙিন মাছ চাষের ভিডিও দেখেই স্বপ্ন বোনেন ইমন। বাড়ির পতিত জায়গায় 2021 সালে মাত্র 5 জোড়া ফাইটার মাছ দিয়ে যাত্রা শুরু। অনেকটা শখের বসে শুরু করলেও 2022 সাল থেকে বাণিজ্যিকভাবে রঙিন মাছের চাষ শুরু করেন ইমন। বর্তমান তার খামারে জারিং ও বোতলজাত মাছের সংখ্যা 16,000-এরও বেশি। আমার মাথায় চিন্তা আসলো তাহলে আমাদের দেশে কোনো আমি উৎপাদন করতে পারবো না। তো সেখান থেকে আমি বিভিন্নভাবে ফেসবুক এবং অনলাইনে খোঁজাখুঁজি শুরু করলাম এবং এই বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও এবং বিভিন্ন মানুষের যে তাদের যে ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও এগুলো আমি দেখা শুরু করলাম। এভাবে আস্তে আস্তে আমি এইভাবে জ্ঞান অর্জন করা শুরু করলাম এবং আমি প্রথমত যখন শুরু করেছিলাম আমি তখন 5 জোড়া মাছ আনছিলাম। তো 5 জোড়া মাছ আনার পর থেকে ওই থেকে আমার শুরু। এরপরে বর্তমানে আমার কাছে এখন জারিং করা অবস্থায় প্রায় 10 থেকে 12,000 মতো মাছ আছে এবং এই যে পুকুরে সেমিটাল সাইজের প্রায় 1,500 মাছ আছে। তো সব মিলিয়ে আর কি আমার কাছে 16 থেকে 17,000 মাছ আছে। ইমনের খামারে ফাইটার, মুনটেল, রোস্টেল, ফেদারটেল, হাফ মুন সহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। পড়াশোনার পাশাপাশি মাছ বিক্রি করে প্রতি মাসে আয় করেছেন 50 থেকে 1 লক্ষ টাকা। আমার কাছে বর্তমানে আছে ফাইটার হাফ মুন প্রজাতির বিভিন্ন ধরনের প্রজাতি, যেমন রোস্টেল, ফেদারটেল, ফুল মুন, ওভার হাফ মুন, এগুলোই আমার কাছে আপাতত আছে। এছাড়া আমি গ্যালাক্সি আইটেম নিয়ে কাজ করছি, মানে প্লাকেট আইটেম। এখানে রেড কই গ্যালাক্সি আছে, নিমো গ্যালাক্সি আছে এবং আমি বর্তমানে ডাম্বোয়ার নিয়েও কাজ করতেছি। শুধু মাছ বিক্রি নয়, ব্রিডিং এর মাধ্যমে প্রতিনিয়ত ডিম থেকে উৎপাদন করা হচ্ছে 0 সাইজের মাছ। চুক্তিভিত্তিক সরকারি সহযোগিতা পেলে ব্যবসার পরিধি বাড়ানোর কথা জানালেন ইমন। এছাড়াও তিনি বর্তমান যুব সমাজকে সম্ভাবনাময় এই পেশায় কাজ করার আহ্বান জানান। আমি ব্রিডিং প্রসেসটা শুরু করেছি। এখন যেহেতু শীতকাল চলতেছে, নরমালভাবে ব্রিডিং এখনো হবে না, এর জন্য আর কি আমি হিটার ব্যবহার করে এখানে ব্রিডিং প্রসেসটা শুরু করেছি। পুরো শীতকালটাই আমি এভাবেই হিটার ইউজ করে একটি ব্রিডিং প্রসেসটা শুরু করে থাকি। এখানে মূলত মাছ ডিম দেয়, ডিম দেওয়া থেকে বাচ্চা হ্যাশ হওয়ার থেকে শুরু করে 20 দিন 25 দিন পর্যন্ত এখানে থাকে। তারপর আমি নিয়ে পরবর্তীতে যে বড় বড় আমার ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে আমি ওদের রিলিজ করে দিই এবং ওখান থেকে তারপর আমি জারিং করি মাছ। এখানে আসলে এই মাছের চাহিদা প্রচুর, দেশ বিদেশে প্রচুর চাহিদা আছে। যেহেতু এই মাছটা বিদেশ থেকেও আনা হয়, তো আমরা যদি আমাদের নিজেদের প্রোডাকশনের মাধ্যমে আমরা এটা দেশের চাহিদাটা পূরণ করতে পারি তাহলে আমার মনে হয় যে এই মাছটা বিদেশ থেকে আর আনার প্রয়োজনীয়তা নাই। তো যদি এই কাজটা করতে হয় সেক্ষেত্রে আমাদের সরকারি যে সহযোগিতা সেটারও দরকার আছে, প্লাস তরুণ যে উদ্যোক্তা আছে তারাও যদি এই লাইনে আসতে চায় তো অবশ্যই তারা আসতে পারে। রঙিন মাছ চাষে ইমনকে সহযোগিতা করছে তার পরিবারও। সারা দেশ থেকে অনলাইনে অর্ডার পেয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাছ ডেলিভারি করে থাকেন ইমন। প্রথম হেসিং করছি আমরা 5টা 7টা পোনা মাছের বাচ্চাও বাঁচছে। এখন একটা হেসিং এ 800 500 700 বাচ্চা বাঁচা ইনশাল্লাহ। এই অভিজ্ঞতার আগলে আস্তে আস্তে আমরা ব্যবসাকে এই পর্যন্ত উন্নত করছি এবং আমরা 2022 সালে ঢাকা এক্সিবিশনে আমরা সম্মানিত হয়েছি এবং সর্বোচ্চ পুরস্কার লাভ করছি। খাবার ধরতেছি মাছের খাবার দেওয়ার জন্য মশার লাবড়া এবং ডাপনিয়া এবং টিউফিক্স এগুলা খাওয়াই থাকে, দানাদার খাওয়া বলছে এগুলা অ্যাক্টিভেশন পুষ্টি বেশি থাকে। এই জন্য আমরা প্রাকৃতিক খাবার খাওয়াই, মাছ তাড়াতাড়ি গ্রোথ হয়। বাংলার সব ডিস্ট্রিক্টই সাপ্লাই দিতেছি। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিই এবং গাড়ির মাধ্যমেও দিই এবং কুরিয়ারের মাধ্যমে হোম সার্ভিসও দেই। একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবকের রঙিন মাছ চাষের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। তিনি ইমনের ব্যবসা সম্প্রসারণ সহ বাজারজাতকরণে সরকারের পক্ষ থেকে ভূমিকা রাখবেন বলেও জানিয়েছেন। অ্যাকোরিয়াম স্পেসিস বা বিভিন্ন ধরনের রঙিন মাছ যা প্রাগৈতিহাসিক কাল থেকে পর্যটন কেন্দ্র তথা প্রদর্শনীর স্থানে অথবা বসতি গৃহে মানুষের আত্মতুষ্টি বা
সন্তুষ্টির জন্য এগুলো দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার হয়ে আসছে। এই সকল রঙিন মাছ আমাদের কিশোর কিশোরীদের মৎস্য সম্পদের উপর তাদের একটা ভালো ধরনের অনুরাগ সৃষ্টি করে, যার জন্য আমাদের মৎস্য সম্পদের সমৃদ্ধি এবং টেকসই উন্নয়নে এই যুব সমাজ একসময় কাজে দিবে। আমরা শুনেছি, আমরা দেখেছি যে তিনি একটা সুন্দর এই অ্যাকোয়ারিয়াম স্পেসিস বা বিভিন্ন ধরনের রঙিন মাছের একটা বাজারকরণের একটা স্থান সৃষ্টি করেছেন, যেখানে ব্রিডিং করা হয়, লালন পালন করা হয় এবং যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন শৌখিন মানুষের কাছে এই মাছগুলো তিনি পাঠিয়ে থাকেন। এবং তিনি একজন শিক্ষিত যুবক, তো তার মতো অন্য অন্য যুবক শ্রেণীর মানুষও এই পেশায় আত্মনিয়োগ করতে পারলে এখান থেকে একটা ভালো লাভজনক পেশা হিসেবে আবির্ভূত হতে পারে। আমরা তার সাথে যোগাযোগ রাখছি। মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা করা দরকার, শুধুমাত্র অর্থনৈতিক সহযোগিতা আমরা এই মুহূর্তে করতে পারছি না, কিন্তু এর বাইরে সম্প্রসারণমূলক যেই সহযোগিতা আমরা সেটা করে যাব এবং বাজার সৃষ্টি করার জন্য আমরা বিভিন্ন উপজেলায়, বিভিন্ন জেলায় তার সাথে একটা সংযোগ সৃষ্টি করে দেব, যেন তার এই রঙিন জাতীয় মাছগুলো সুন্দরভাবে তিনি বাজারজাত করতে পারেন।